আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। এখন আমি একটার পর একটা ভিডিও দেব আপনারা ইম্পোর্ট কিভাবে করবেন, অর্থাৎ আমি ইম্পোর্টের ভিডিও দেব। আপনারা ইম্পোর্ট কিভাবে করবেন, আপনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক সেরকমই আজকে আমি এমন একটি ইম্পোর্টের প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই ইম্পোর্টের প্রোডাক্টটি আপনারা আপনাদের লোকালে কম্পিটিশন লাগিয়ে বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন, হোলসেল করতে পারবেন। স্মার্ট ওয়াচকে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে দিন। চায়না থেকে আপনারা স্মার্ট ওয়াচ ইম্পোর্ট করুন, কারণ এই স্মার্ট ওয়াচের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডিমান্ড। আপনার লোকালে দেখুন অসংখ্য স্টেশনারি দোকান আছে এবং বিভিন্ন রকম স্মার্ট ওয়াচের দোকান আছে। সেই দোকানগুলোতে সাপ্লাই দিন। চায়না থেকে ইম্পোর্ট করে স্মার্ট ওয়াচকে আপনারা আপনাদের লোকালে যেসব দোকান আছে সেই সব দোকানগুলো থেকে সাপ্লাই দিন। এখানে ইয়াং জেনারেশন এবং বাচ্চারা বেশি ইউজ করছে স্মার্ট ওয়াচ, সেই জন্য স্মার্ট ওয়াচকে চায়না থেকে ইম্পোর্ট করুন। এই চায়না থেকে স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট করে আপনারা অনলাইনেও সেল করতে পারবেন, অ্যামাজন ফ্লিপকার্টেও সেল করতে পারবেন, কারণ চায়নাতে স্মার্ট ওয়াচ প্রচুর সস্তায় পাওয়া যায়। সেই জন্য আপনারা চায়না থেকে স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট করুন। ইন্ডিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করে, যেমন ইন্ডিয়া থেকে পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়, সেরকম ইন্ডিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্টও করে থাকে। আর ইন্ডিয়া যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা থাকে তার মধ্যে সব থেকে বেশি যে ইম্পোর্ট করে থাকে সেটা হচ্ছে চায়না। চায়না থেকে বিগ অ্যামাউন্টের ইম্পোর্ট করা হয় ইন্ডিয়াতে, সেই জন্য আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে দিন। কিভাবে করবেন আপনারা এই স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট? স্মার্ট ওয়াচকে আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটি সিস্টেম হচ্ছে আলিবাবা, আলিবাবার থ্রুতে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আপনারা চায়নাতে গিয়ে ডাইরেক্ট ভিজিট করে ইম্পোর্ট করতে পারবেন। এখানে আলিবাবা থেকে যদি আপনারা ইম্পোর্ট করেন, আলিবাবাতে কি বলুন তো, আলিবাবাতে 70% হচ্ছে সাপ্লায়ার, 30% হচ্ছে কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে আপনারা যদি মালটা নেন তাহলে ওখানে আপনার রেট একটু সামান্য বেশি পড়বে। কিন্তু আমি বলবো যখন শুরু করবেন অল্প অল্প অ্যামাউন্টে 10,000 20,000 টাকা নিয়ে যখন আপনারা এই স্মার্ট ওয়াচকে চায়না থেকে ইম্পোর্ট করবেন তখন আলিবাবার থ্রুতে করাটাই হচ্ছে বেটার, কারণ এখানে আপনারা ছোট ছোট অ্যামাউন্টের স্মার্ট ওয়াচকে আলিবাবার থ্রুতে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। আর যদি বিগ অ্যামাউন্টের ইম্পোর্ট করেন তাহলে আপনাদের china.com-এ যেতে হবে। china.com-এ কি বলুন তো 70 থেকে 80% হচ্ছে ম্যানুফ্যাকচারার, সেই জন্য china.com থেকেও আপনারা চায়না থেকে খুব কম প্রাইজের মধ্যে হোলসেল প্রাইজে কম্পিটিটিভ রেটে আপনারা ইম্পোর্ট করতে পারবেন, কারণ china.com-এ সবই হচ্ছে ম্যানুফ্যাকচারার। যদি আপনারা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে মালটাকে পারচেস করতে চান, স্মার্ট ওয়াচকে আপনারা কিনতে চান, তাহলে পারে china.com-এ যান। আর যদি আপনারা সাপ্লায়ারের সঙ্গে কিনতে চান তাহলে আলিবাবাতে যান। আলিবাবা এবং china.com থেকে আপনারা চায়না থেকে মালগুলোকে পারচেস করে সেগুলো ইন্ডিয়াতে লোকালে ট্রেডিং করুন এবং কম্পিটিশন লাগিয়ে ব্যবসা করুন। কেন আপনারা ইম্পোর্ট করবেন? যেমন ধরুন একটি স্মার্ট ওয়াচ আপনার লোকালে কোনো দোকান সেল করছে 50 টাকায়, মানে হোলসেল করছে 50 টাকায়। সেই স্মার্ট ওয়াচকে আপনি যদি চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে দেন তাহলে তার থেকে কমসে কম আপনি 5 টাকা 6 টাকা কম প্রাইজে আপনি হোলসেল করতে পারবেন। এবার আপনার পাশের দোকান যখন হোলসেল করছে 50 টাকায়, আপনি যদি সেটাকে 45 টাকায় হোলসেল করেন তাহলে আপনার ওই দোকানে কেউ আর যাবে? কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেউ ওই দোকানে যাবে না, আপনার দোকানে কাস্টমারের লাইন লেগে থাকবে। সেই জন্য আপনারা যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসার যে প্রোডাক্ট সেগুলোকে ডাইরেক্ট ইম্পোর্ট করে দিন। এবারে ইম্পোর্ট করতে গেলে আপনার পেপারস পত্র লাগবে। আপনি যদি এক্সপোর্ট করেন এক্সপোর্টে ইপিসি থেকে আপনাকে আরসিএমসি নিতে হবে। আপনি যদি এক্সপোর্ট করেন এক্সপোর্টের ক্ষেত্রে ইপিসি থেকে আরসিএমসি নিতে হবে। কিন্তু যদি আপনি ইম্পোর্ট করেন ইম্পোর্টের ক্ষেত্রে আপনাকে কোনো আরসিএমসি নিতে হবে না। আপনাকে কোম্পানি ওপেন করতে হবে, একটি লাইসেন্স করতে হবে, অর্থাৎ আপনাকে আইসি কোড করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এডি কোড নিতে হবে, তার সঙ্গে সঙ্গে পোর্ট রেজিস্ট্রেশন করাতে হবে। এবং আপনাকে আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, আপনি যখন চায়না থেকে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তখন আপনাকে বিস অ্যাপ্রুভ কোম্পানি থেকেই পারচেজ করতে হবে। মানে যে সাপ্লায়ারের কাছে বা যে কোম্পানির কাছে আপনার বিস আছে, বিআইএস, বিস এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে যে কোম্পানির কাছে আছে চায়নার, সেই কোম্পানির কাছ থেকে আপনাকে মালটাকে পারচেজ করতে হবে। দর্শক, এই ইম্পোর্টের বিষয়ে আরো ডিটেলস জানতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস নিন, অথবা ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন, অথবা
আপনারা যদি লাইসেন্স করতে না চান, লাইসেন্সের ঝামেলায় যদি না যেতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও ইম্পোর্ট করতে পারবেন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়, যেমন ইন্ডিয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়, ঠিক সেরকমই হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট ইন্ডিয়াতে ইম্পোর্টও করা হয়। ট্যাক্সন ক্যালকুলেটর, আপনারা সকলেই জানেন যে ট্যাক্সন ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর জাপান থেকে ইম্পোর্ট করা হয়। এবং কিছু হাই কোয়ালিটির ব্যাটারি, যেসব ক্যালকুলেটর, ছোট ছোট ক্যালকুলেটর ইউজ করা হয়, হাই কোয়ালিটির ব্যাটারি, সেই হাই কোয়ালিটির ব্যাটারি গুলো জাপান থেকে ইম্পোর্ট করা হয়। এরকম এক্সপোর্টে যেমন প্রচুর সুযোগ, সেরকম ইম্পোর্টে প্রচুর সুযোগ। যেমন বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হচ্ছে, ঠিক সেই রকমই বিগ অ্যামাউন্টে ইম্পোর্টও করা হচ্ছে। সেই জন্য আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দেখুন, আপনারা আপনাদের দোকানে যেসব মালগুলোকে সেল করেন, অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো ইম্পোর্ট করা হয়। সেই জন্য আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট শুরু করে দিন। এখন এক্সপোর্টে প্রফিট মার্জিন, ঠিক সেরকম ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। এখন আমি একটার পর একটা ভিডিও দেব যেগুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তার মধ্যে আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি, এটি হচ্ছে খুবই প্রফিটেবল প্রোডাক্ট। এই প্রোডাক্টটিকে আপনারা 30 থেকে 50% প্রফিট মার্জিনে আপনি আপনার লোকালে সেল করতে পারবেন। এখানে অনেক দর্শক বন্ধুর প্রশ্ন যে আমরা স্মার্ট ওয়াচকে তো ইম্পোর্ট করব, কিন্তু আমরা কিভাবে করব? এখানে আপনারা ছোট ছোট অ্যামাউন্টের করতে পারবেন। আপনার কাছে যদি 10,000 টাকা পুঁজি থাকে, 15,000 পুঁজি থাকে, 20,000 পুঁজি থাকে, তারপরেও আপনারা এলসিএল কার্গোতে করে ইম্পোর্ট করতে পারবেন। এলসিএল বলতে লেস দেন কন্টেনারে করে, লেস দেন বলতে অনেক জনের মাল একই কন্টেনারে আপনার কাছে আসবে, একে বলা হয় এলসিএল কন্টেনার। এই জন্য এলসিএল করে আপনারা ইম্পোর্ট করে দিন। ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। কারণ আপনি যদি ইম্পোর্ট করে ডাইরেক্ট আপনি আপনার লোকালে সেল করেন, তাহলে কি বলুন তো, এখানে আপনার কোনো কম্পিটিটর থাকবে না। সেই জন্য আমি বারবার বলছি, হাজারবার বলছি, আপনি ইম্পোর্ট করুন, ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। এখানে অনেক দর্শক বন্ধুর বিভিন্ন ধরনের দোকান আছে, যার যে দোকান থাক না কেন, সেই দোকানে দেখুন অসংখ্য প্রোডাক্ট, ইম্পোর্টের প্রোডাক্ট আছে। সেই ইম্পোর্টের প্রোডাক্ট গুলোকে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে সরাসরি আপনি আপনার এলাকাতে কম্পিটিশন লাগিয়ে দিন। এখানে এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্টে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন। অনেক মেশিনারি প্রোডাক্টকেও আপনারা ইম্পোর্ট করতে পারবেন চায়না থেকে। বিভিন্ন ধরনের মেশিনারি প্রোডাক্টকেও ইম্পোর্ট করে সেগুলো আপনি আপনার লোকালে কম্পিটিশন করে সেল করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনারা এক্সপোর্টের সঙ্গে সঙ্গে ইম্পোর্ট করুন এবং এই স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট করে আপনি আপনার লোকালে কম্পিটিশন লাগিয়ে দিন। দেখুন, আপনার কোনো কম্পিটিটর থাকবে না। আপনি যদি আপনার এলাকায় বিজনেসে একাই 100 হতে চান, তাহলে আপনি চায়না থেকে স্মার্ট ওয়াচকে ইম্পোর্ট করুন এবং আপনি কম্পিটিশন লাগিয়ে দিন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি।